السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان الجائرين. ঐতিহ্যবাহী আমার প্রাণপ্রিয় ইসলামী বিদ্যাপীঠ গণেরগাঁও শাহ ঈদগাহ কমপ্লেক্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঈদ উল আজহা উপলক্ষে ঈদ আনন্দ ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত সম্মান সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমটিভি ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আজ আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর তা হলো রক্তাক্ত ফিলিস্তিন, গুজরাট, লেবানন এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। তার উপর সময় সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনার বয়স চালাবো ইনশাআল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আজ মুসলমানদের রক্ত ঝরছে কাশ্মীরে, আজ মুসলমানদের রক্ত ঝরছে গুজরাটে, আজ রক্তের বন্যা বইছে মিশরে, আজ রক্তের বন্যা বইছে ফিলিস্তিনে। বোমার আঘাতে, বুলেটের আঘাতে শহীদ বরণ করছে, শাহাদাত বরণ করছে আবার লেবাননের মুসলমান ভাই বোনেরা। মুহতারাম হাজিরিন, আজ বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বিশ্বের মানচিত্রে মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলিম জনপদগুলো থেকে বেশি আসছে মুসলিমের ফরিয়াদ, নির্যাতনের কান্না। বিশ্বের আকাশ বাতাস, পর্বত নালা, প্রতিটা অঞ্চলে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আসে। সে সাগরের রক্ত রয়েছে ফিলিস্তিন ভাইদের। মুহতারাম হাজিরিন, সেই জুলুমের ভয়াবহতা বর্ণনা করতে গেলে হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু বের হয়, শরীরে প্রতিটি রুম শিওরে ওঠে। শুধুমাত্র এই মুসলমানদের অধপতনের মূল কারণ হলো একমাত্র জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে, সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুল জিল্লাহ। তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লতি দিবে, তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। প্রিয় তাওহীদি জনতা, আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য, আমরা ভুলে গেছি আমাদের গৌরব, আমরা ভুলে গেছি আমাদের রাজত্ব। অথচ মুসলিম বিশ্ব খেলাফতের রাশেদা এই সারা বিশ্বকে কি শাসন করেছিলেন, অর্ধ দুনিয়া শাসন করেছিলেন সেই ওমর ইবনে খাত্তাব। অর্ধ দুনিয়া শাসন করেছিলেন মুহাম্মদ বিন কাসেম, সালাউদ্দিন আইয়ুবী। মুহতারাম হাজির, আমরা সেই ঐতিহ্য ভুলে গেছি। কে সেই ওমর, যে ওমর ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী আপনি বলুন ইসলাম কি সত্য, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ কি সত্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ইসলাম সত্য, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী। তখন হযরত ওমর বললেন উচ্চ কণ্ঠে, কাবাগরের সামনে তরবারি হাতে নিয়ে বললেন, কোন কাফের বাচ্চা, কোন তাগুতের বাচ্চা যদি চায় সে তার সন্তানকে এতিম করতে, কোন তাগুতের বাচ্চা যদি চায় সে তার স্ত্রীকে বিধবা করতে, সেজন্য আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাই, তার দেহ থেকে কলাকে উত্তীর্ণ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, ইসলাম শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে আসে নাই, ইসলাম তো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের উহুদের প্রান্তে জাহাদকে শহীদ করেছিলেন, 13টি বছর মার খেয়েছিলেন। মদিনার জীবনেতে তিনি যুদ্ধ করেছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছিলেন। শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়নি। অথচ দেখা যায় আজ কিছু মুনাফিক নামক মুসলমানরা কি করে, তারা বলে এগুলো জঙ্গি, এগুলো ভালো না, এগুলো খারাপ, জিহাদের চ্যাপ্টারকে বন্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখি আমাদের ভারতে মসজিদকে বন্ধ করে রাখা হয়। কষ্ট লাগে, বুকে কষ্ট লাগে যে আমার ভারতের মুসলমানরা কেন নামাজ পড়তে পারে না, তাদের নামাজ অবস্থায় কেন তাদের উপর আঘাত করা হয়, বুলেট মারা হয়, আমার বোনদেরকে কেন নির্যাতন করা হয়, ধর্ষণ করা হয়। এগুলো শুধুমাত্র আমরা নীরব থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিরিন।
সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশার সামনে হকের কথা বলা। চাই সে ভারতের মোদি হোক, চাই সে রাশিয়ার প্রেসিডেন্ট হোক, চাই সে জুবাইর হোক, সে যাই হোক না কেন তার সামনে হকের কথা বলতেই হবে, হকের কথা বলতেই হবে। এটা আমার ইমানই দায়িত্ব। চাই ফাঁসির কাণ্ডে আমি করবো, চাই আমি জেল হবে, চাই আমার ফাঁসি হবে, তাতে পরোয়া করার টাইম ওভার নাই। তারাম হাজিরিন, পরিশেষে বলবো, জাগো এ মুমিন জাগো, তোমাদের জন্য গাজওয়া হিন্দ ডাকছে। এ মুমিন জাগো, আজ তোমাদের জন্য গাজওয়া হিন্দ ডাকছে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম।